নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। টিম ইন্ডিয়ার হিটসার হিসেবে অল্প সময় সাফল্যে নজির করেছেন গৌতম গম্ভীর। তার কোচিংয়েই ভারত জিতেছে দুটি আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 বিশ্বকাপ। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন গম্ভীরের আসল পরীক্ষা এখনো বাকি রয়ে গিয়েছে। তার সাফ কথা, টি-20 বিশ্বকাপ জয়ই যথেষ্ট নয়, আসল পরীক্ষা আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে। এক সাক্ষাৎকারে মহারাজা জানিয়েছেন 2027 সালে দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে গম্ভীরের প্রকৃত দক্ষতা যাচাই করবে। 2027 সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপে গম্ভীরের জন্য আসল চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে পরিস্থিতি কঠিন হতে চলেছে বলেও মনে করেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক। এই দল নিয়ে গম্ভীর সফল হবেন বলেও আশাবাদী সৌরভ। উল্লেখ্য, 2023 সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ফলে 2027 সালে বিশ্বকাপ ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি টেস্ট ক্রিকেটেও ভারতের উন্নতি দরকার বলেও মনে করেন মহারাজ। একই সঙ্গে বিদেশের মাটিতে যেমন ফার্স্ট উইকেটে খেলা হয়ে থাকে, তেমনি টার্নিং উইকেটের দিকে না ঝুঁকে দেশের মাটিতেও ফার্স্ট উইকেট তৈরি করা উচিত বলেও মনে করেন মহারাজ। আইপিএল শুরু হতে বাকি আর মাত্র 2 সপ্তাহের মতো। ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। এবার আসন্ন মরশুমের জন্য জার্সি উন্মোচন করল নাইটরা। চিরাচরিত বেগুনি সোনালী রঙের ওপর তৈরি এই জার্সিতে এবার লিগ্যাসির লাইন জুড়েছে কেকেআর। জার্সির মূল রং বেগুনি, তার ওপর বেগুনি রঙেরই সুনিপুণ দাগ কাটা। এই দাগগুলিকে বলা হচ্ছে এক একটা লাইন অফ লিগ্যাসি। অর্থাৎ গত 18 বছরের আইপিএলে নাইটদের ইতিহাসের স্মরণীয় সব মুহূর্তের জন্য ওই এক একটি লাইন টানা হয়েছে বলে দাবি নাইট শিবিরের। গতবারের জার্সির তুলনায় এবারের জার্সির রং কিছুটা গাঢ়। আগের বারের জার্সিতে সোনালী রঙের বর্ডার লাইন অনেকটা সরু ছিল, এবারে সেটা একটু মোটা। তাছাড়া জার্সির সামনে 3টি স্টার আঁকা রয়েছে, যা কেকেআরের 3 বারের চ্যাম্পিয়ন হওয়ার প্রতীক। নাইটদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমর্থকরা এই জার্সি কিনতে পারবেন। এবারের আইপিএলে কেকেআর এর যাত্রা শুরু আগামী 29 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। অসংখ্য গোল মিস আর তার খেসারত দিয়ে টানা 4 ম্যাচে জেতার পর এই ম্যাচে খেলতে গিয়ে প্রথম পয়েন্ট খোয়ালো মোহনবাগান। 5-5 করার লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু কান্তিরাভাই সুনীল ছেত্রীদের দলের কাছে গোলশূন্য ড্র করে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হচ্ছে সবুজ মেরুনকে। শনিবারে কান্তিরাভা স্টেডিয়াম মুখ ছিল জনতার ঢল। সুনীল ছেত্রীদের হয়ে গলা ফাটাতে হাজির হয়েছিলেন সমর্থকরা, সেটা খুব স্বাভাবিক। তবে কলকাতা থেকে 1,500 কিলোমিটার দূরে একটা শহরে মোহনবাগান সমর্থকরা দলে দলে এসেছিলেন। সবুজ মেরুন জার্সিতে দিবেছে পেত্রাতসের 100তম ম্যাচে কান্তিরাভাই বিশেষে টিফো নামায় সমর্থকরা। অন্যদিকে গোলাপি জার্সিতে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। নারীদের সমানে সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ানদের বিশেষ এই উদ্যোগ দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরু ফুটবলারদের সঙ্গে আবার প্রবেশ করেন তাদের মা ও স্ত্রীরা। সব মিলিয়ে বর্ণোচ্ছল পরিবেশেই শুরু হয় খেলা। মোহনবাগানে গতবার খেলে যাওয়া আশিক কুরুনিয়ান ছিলেন বেঙ্গালুরু দলে। গোলে বোধে রয়েছেন রায়ান উইলিয়ামস। সেই বোধই পরিকল্পনা সাজান লবেরা। অভিজ্ঞ সুনীল শেখর রায়ানদের আটকাতে রক্ষণে টম আলফ্রেড ও আলবার্তো রড্রিগেজকে প্রথম একাদশে খেলান বাগান কোচ। তাতে বিপক্ষকে আটকে রাখা গেল বটে, কিন্তু জেমি ম্যাকলারেন দিবেছে পেত্রাতসের সমৃদ্ধ ধারালো আক্রমণ ভাগ্য গোল খুলতে পারল না। গোটা ম্যাচে প্রাধান্য থাকলেও পুরো পয়েন্ট হাতছাড়া লোবেরার ছেলেদের। অপর ম্যাচে ইস্ট বেঙ্গলকে রুখে দিল কেরল। একেবারেই মন ভরল না বিপিন সিং ইউসুফ এজাজরিদের খেলায়। পরপর 3 ম্যাচে পয়েন্ট হারিয়ে আইএসএলে আরও বিপাকে পড়ে গেল লাল হলুদ ব্রিগেড। এবারের আইএসএল এর শুরুটা কিন্তু অসাধারণ করেছিল ইস্ট বেঙ্গল। তবে প্রথম 2 ম্যাচে জয়ের পর কেমন যেন খেই হারিয়ে ফেলেছে অস্কার ব্রুজের দল। এদিনও তার ব্যতিক্রম হলো না। প্রত্যাবর্তনের জন্য মাঠে নামা ইস্ট বেঙ্গলের প্রত্যাশা মতো খেলতে পারল না। তবে শুরুটা কিন্তু খারাপ করেনি ব্রুজের দল। আগ্রাসী মিজাজেই শুরু করে তারা। 9 মিনিটের মাথায় এডবুডকে বক্সের ভেতর ফাউল করায় হলুদ কার্ড দেখেন কেরলের ডিফেন্ডার আইবা। সঙ্গে পেনাল্টিও পায় ইস্ট বেঙ্গল। ইউসুফের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় মশাল বাহিনী।
এরপর অসংখ্য গোলের সুযোগ তৈরি হলেও ব্যর্থ হন মিগুয়েল ক্রেসপোরা। যত খেলা করায় ততই যেন ম্যাচ থেকে হারিয়ে যায় লাল হলুদ। বিশেষ করে শেষ কোয়ার্টারে একেবারেই ছন্দহীন ছিল তারা, যার সুযোগ নিয়ে 92 মিনিটে সমতায় ফেরে কেরল। ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ফ্রি হিটারে বল চারে জুড়িয়ে দেন আজহার। এক করে ব্যবধান কতটা যে বিপজ্জনক হতে পারে তা বোঝা গেল ফের একবার। শেষ মুহূর্তে গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট পেল কেরল ব্লাস্টার্স। দিন কয়েক আগে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে না ইরান, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, বিশ্বকাপ খেলতে এলে ইরানকে অভ্যর্থনা জানানো হবে, কিন্তু প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে কোনো রকম নিশ্চয়তা দিতে পারছে না তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই বলছি, এই সময় বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ওদের পক্ষে। জানিয়ে শুক্রবার আবার ইরান ফুটবল টিমের পক্ষ থেকে পাল্টা দেওয়া হলো। বলা হলো, ইরান এখন ফুটবল বিশ্বকাপ খেলতে চায়, আর ইরান খেলবে কিনা সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করবার কেউ নয়, কারণ ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজিত একটি টুর্নামেন্ট, মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত নয়। শুক্রবার ইরান দলের পক্ষ থেকে একটি পোস্ট করে লেখা হয়, বিশ্বকাপ আয়োজন করে ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়, তাই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো অধিকার কারোর নেই, বরং যারা বিশ্বকাপের আয়োজন করার দায়িত্ব পেয়েও অতিথি প্লেয়ারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, টুর্নামেন্ট থেকে তাদেরই বাদ দেওয়া উচিত। ইরানের এই বার্তা বিশ্বকাপের আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ইরান সরকার আগেই ঘোষণা করে দিয়েছে ফুটবল দল বিশ্বকাপে যাবে না, কিন্তু যেভাবে ইরান ফুটবল দলের তরফে ট্রাম্প ইরানকে বাদ দেওয়ার কেউ নয় বলে পোস্ট করা হলো, তাতে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরান বিশ্বকাপে খেলতে চায়? এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।